আজ একটা ফোন নিয়ে এসেছি। ফোনটার ইন্টারনেটে এত হাইপ যে ধারণার বাইরে। মানে এই ফোনটা নিয়ে সবাই কথা বলছে, কেন কি ব্যাপার কিছুই জানে না, অথচ ফোনটাও হচ্ছে কিছুই জানা, নাথিং, ফোনটাও নাথিং। এই ফোনটা হলো নতুন একটা ফোন যেটা লঞ্চ করেছে নাথিং 2A। এটার ব্লু ভার্সনটা আমি অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে, আর চলে এসছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমি ডেলিভারি দাদাকে বলে যা হোক করে এটা আমি আনবক্স করতে দিইনি, কারণ এটা ওপেন বক্স ডেলিভারি। যা হোক করে আমি করতে দিইনি, কারণ আপনাদের সামনে আমি এই ফোনটা খুলবো বলে। আর এটা হচ্ছে ব্লু এডিশন, তাই নতুন কালার একটা। দেখাই যাক নাথিং এই ব্লু এডিশন কেমন করেছে। তো আমি চলুন চটপট আপনাদের সামনে এই ফোনটা খুলে দিচ্ছি, আর কি কি আছে এই বক্সের ভিতর তাও আজ আমরা জেনে নেব, আর দেখবো এই ফোনটা কেমন। প্রথমেই সিলটা কেটে নিই ঝটপট। One eternity later. गजब बेइज्जती है। খুব স্লিম বক্স, দেখেই বোঝা যাচ্ছে এটা ডায়েট করেছে। বক্সটা ডায়েট করে স্লিম হয়ে গেছে বক্সটা। তো দেখা যাক ভিতরে কি আছে। প্যাকেটেও নাথিংয়ের মতো দুটো চোখ, আর এখানেও দুটো চোখ নাথিংয়ের। তো দেখা যাক এবার কি আছে। ওয়েলকাম টু নাথিং। ওয়াও, প্যাকেজিংটা খুব সুন্দর। এই হলো আমাদের সেই ফোন নাথিং। তো এটা থাক এখন একটু সাইডে, দেখি আর কি কি আছে প্যাকেটে। এটা হলো টাইপ সি টু টাইপ সি একটা চার্জিং কেবল। চার্জিং কেবলটাও পর্যন্ত ট্রান্সপারেন্ট, কিন্তু চার্জিং কেবলের এই জায়গাগুলো সব ট্রান্সপারেন্ট। আর এখানে কি আছে, কিছু কাগজ, চাইলে আপনারা পড়তেই পারেন, কিন্তু আশা করি আমার ভিডিও দেখার পর আর পড়ার দরকার পড়বে না। বাহ, এই ছোট্ট নাথিংয়ের সিম ইজেক্টর পিন। ওয়াও, এটাও ট্রান্সপারেন্ট। এটা একটু নতুনত্ব আছে নাথিংয়ে। তো বক্স যেহেতু স্লিম, তাই তো বুঝতেই পাচ্ছেন এখানে না আছে কোনো অ্যাডাপ্টার, না আছে কোনো কাভার, কিছুই নেই। এবার ফোনটা খোলা যাক। এইসব সাইডে থাক। প্লাস্টিক ফ্রি প্যাকেজিং, কাগজের এটাও। ওফ, লুকসটা জাস্ট দেখুন। সিম ট্রে রয়েছে তলায়। এটাতে আপনি ডুয়েল সিম চাইলে লাগাতে পারবেন, দুটোই সিম কার্ড আপনি ইউজ করতে পারবেন। ডুয়েল ন্যানো সিম সাপোর্টেড। এই হলো নাথিং ফোন 2A-তে আছে একটা ফোন, টাইপ সি টু টাইপ সি কেবল, আর সিম ইজেক্টর পিন, ব্যাস আর কিচ্ছু না। পিছনের ফিনিশটা খুব সুন্দর, কিন্তু এটা গ্লাস নয়, এটা যতদূর দেখতে পাচ্ছি আমি প্লাস্টিক। এটা খুব তাড়াতাড়ি স্ক্র্যাচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার বলি নাথিং ফোন 2A-এর বিল্ড আর ডিজাইন। তো দেখুন, প্রথমেই বলি ফোনটার ইনহ্যান্ড ফিলিং বেশ ভালো। আর এই ফোনটার সাইড ফ্রেমটা পুরোটাই প্লাস্টিকের। নাথিং ফোন 1 বা নাথিং ফোন 2-এর মতো এই সাইড ফ্রেমটা মেটাল নয়, আর পিছনে গ্লাস নয়, যার ফলে পড়লেও ভেঙে যাওয়ার চান্স খুব কম। কিন্তু এতে খুব স্ক্র্যাচ আসে, যে কারণে আমি প্রথমেই বললাম যে আপনারা কিন্তু এর জন্য একটা ভালো একটা ব্যাক কাভার ইউজ করতে পারেন, সিলিকন কাভার। এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। এটা হয়তো এই ফোনটার ডিজাইনটাকে ঢাকা দিয়ে দিতে পারে, কিন্তু প্রোটেক্ট করবে ভালো। স্ক্র্যাচ খুব চলে আসে ফোনটাতে। আমি এই ব্যাক কাভারের লিঙ্ক যে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো যাই হোক, কিন্তু এর এই ব্যাক প্লাস্টিকের হলেও এই প্লাস্টিক কিন্তু বেশ ভালো কোয়ালিটির। চট করে ইয়েলো বা কোনো দাগ হয়ে যাওয়ার ভয় খুব একটা নেই, কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ছাপ খুব আসে। কাভার ছাড়া ইউজ করা খুবই কঠিন। যদি আপনি এর ডিজাইন দেখাতে চান, তাহলে অবশ্যই একটা প্লাস্টিক প্রোটেক্টর লাগিয়ে নিতে পারেন আপনি। এই ফোনটার ইনহ্যান্ড ফিলিং তো বললাম ভালো, কিন্তু ফোনটা হাতে ধরতে সাইডে একটু অসুবিধা হয়, কারণ
এই ফোনটা পুরো বক্সের ডিজাইনে আছে, কিন্তু বেশ চওড়া ফোনটা, তাই এক হাতের ফোন ঠিক বলতে পারবো না এটাকে। দ্বিতীয় কথা হলো যে এটার ওয়েট হচ্ছে 190 গ্রাম, পুরোটাই প্লাস্টিক বিল্টের জন্য হাতে নিতে বেশ হালকা। 190 গ্রাম ওয়েট হলেও কিন্তু ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো। এতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, আর বক্সে কোনো অ্যাডাপ্টার বা চার্জার নেই, কিন্তু এটা আপনি 45 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে চার্জ করতে পারবেন ফোনটা। আর এর পিছনে সবচেয়ে বড় হাইলাইটেড বিষয় হলো এর গ্লিপ লাইট। তো এর যে গ্লিপ ইন্টারফেস, এই গ্লিপ ইন্টারফেস কিন্তু রিংটোনের সাথে সাথে পরিবর্তন হতে থাকে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই গ্লিপ লাইট রিংটোনের সাথে সাথে চেঞ্জ হয় এটা নয়, এই গ্লিপ লাইট কিন্তু নাথিং এর সফটওয়্যারে পুরোপুরিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে। নাথিং ফোন 1 বা নাথিং ফোন 2 এর মতোই আপনি কিন্তু ফ্লিপ টু গ্লিপ বলে একটা অপশন পাবেন, যেটা ফোনটাকে এইভাবে উল্টে দিলেই কিন্তু ফোনটা সাইলেন্ট হয়ে যাবে। আপনার ফোন এলে বা কোনো নোটিফিকেশন এলে কিন্তু গ্লিপ লাইট জ্বলে উঠবে জাস্ট। আর ভলিউম আপ ডাউন করার সাথে সাথে কিন্তু গ্লিপ লাইটও বাড়া কমা করতে থাকে। এই গ্লিপ লাইট কাস্টমাইজ করে আপনি নানা রকমের রিংটোন বানাতে পারবেন। এই গ্লিপ লাইট টাইমার অন করলেও কিন্তু আপনি ফোনটাকে এইভাবে উল্টে রাখলে কিন্তু গ্লিপ লাইট কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। জোম্যাটো থেকে খাবার অর্ডার করলে বা উবের অর্ডার করলেও কিন্তু আপনি কিন্তু এই গ্লিপ লাইটের মাধ্যমে বুঝতে পারবেন কত দূরে আসছে সেটা। আর এই টাইমার আসলে কিন্তু গ্লিপ লাইটের সাথে সাথে আপনাকে নোটিফিকেশনও দিয়ে দেবে। এই গ্লিপ লাইটের ইমপ্লিমেন্টেশন নাথিং কিন্তু খুব ভালোভাবেই করেছে। এটা কারো কারো খুবই ভালো লাগে, আবার কারো কারো খুবই খারাপ লাগে। তো যাই হোক, ডিজাইন দেখুন নিজের নিজের পছন্দের। তো এই নাথিং ফোন 2 এর এই ব্লু এডিশন ছাড়াও আপনি আরো 3টে কালার ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন। মোট 4টা কালার ভেরিয়েন্ট আপনি পাবেন। একটা হলো ব্ল্যাক, যেটাও বেশ ভালো দেখতে, হোয়াইট আমার সবচেয়ে ভালো লাগে, আর এই ব্লু যেটা সবচেয়ে আমার ফেভারিট। আর যে স্পেশাল এডিশন, এটাই রেনবো এডিশন বলতে পারেন। সমস্ত রকম রঙই এর মধ্যে ইউজ হয়েছে। ব্ল্যাক বা হোয়াইটের চেয়ে নাথিংয়ের যে ব্লু ভার্সনটা, এর কালারটা আমার খুব ভালো লেগেছে, এবং এতে যে নাথিংয়ের ব্র্যান্ডিং এটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর এই পিছনের যে ডিজাইনটা দেখছেন, এটা হলো মানুষের পেটের যে অন্ত্রের ডিজাইন, সেই ডিজাইন অনুযায়ী করেছে, কিন্তু এই লেখাটা আছে 2, এটা হয়তো খুব একটা কেউ আপনাকে বলবেন না। নাথিংয়ের এই যে পিছনের ডিজাইনটা, এই ক্যামেরা এবং গ্লিপ লাইট সমেত এই ডিজাইনটা আপনার কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না কেন আমি জানি না। তো 92%-এর বেশি মানুষ ভিডিও দেখছে, কিন্তু তারা সাবস্ক্রাইব করছে না। হয়তো আমার ভিডিও পছন্দ হচ্ছে না তাদের। তো যদি না পছন্দ হয়, কেন পছন্দ হচ্ছে না সেটা আপনারা অবশ্যই জানাবেন। আর যদি কোনো ফোনের ব্যাপারে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারেন। ইনস্টাগ্রাম আইডি হলো টেক বুদ্ধিজীবী। এবার আসি পোর্টস অ্যান্ড বাটনসের ব্যাপারে। এবার দেখুন, এই যে সাইডে বাটনসগুলো আছে, বাটনসের টেকটাইল যথেষ্ট ভালো। ডান দিকে রয়েছে পাওয়ার অন অফ বাটন, আর বাম দিকে রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন কি, আর উপরের দিকে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন, ব্যাস আর কিছু না। আর নিচের দিকে রয়েছে সিম ট্রে, প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট, আর স্পিকার গ্রিল। নাথিংয়ের এই ফোনটা চালানোর জন্য আপনি যে এর মধ্যে যে প্রসেসরটা পাবেন, সেটা হলো মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 আলট্রা। কিন্তু আলট্রা হলো 7200 এর মতোই কাজ করে এবং খুব ভালো, আর এতে ডেইলি লাইফের কাজ বেশ ভালোই হয়ে যায়। কিন্তু নাথিংয়ে এর ইমপ্লিমেন্ট একটু কমজোরি আমি বলতে পারি। কমজোরি বললাম কারণ নাথিং ফোন 2 এর যে অ্যান্থুসিয়াস্ট স্কোর, সেটা প্রায় 6,70,000 থেকে প্রায় 7 লাখের কাছাকাছি। আর এর যে থ্রটল টেস্টে 15 মিনিটের থ্রটল টেস্টে আমি যতদূর দেখলাম যে থ্রটলিং একদম ওকে। জিপ স্কোরও যথেষ্ট ভালো। আর গিগ বেঞ্চে এই সিপিইউ বেঞ্চমার্ক স্কোর হলো সিঙ্গেল স্কোর 1133-এর কাছাকাছি, আর মাল্টি স্কোর 2500 কিছুটা বেশি। অতএব এটা যথেষ্ট ভালো একটা প্রসেসর। যে প্রসেসরটার ইমপ্লিমেন্ট নাথিংয়ে ঠিকঠাক, কিন্তু এই প্রসেসরটা সবচেয়ে ভালো ইমপ্লিমেন্ট হয়েছে IQ Z9-এ। তো আপনি এর যে গেমিং পারফরমেন্স, সেটাও আপনি খুব ভালোভাবেই করতে পারবেন। তবে এটা কোনো গেমিং ফোন নয়, এটুকু আপনাকে মাথায় রাখতেই হবে। কিন্তু নর্মাল ক্যাজুয়াল গেমিং আপনি করতেই পারবেন এতে। আমি এতে BGMI খেলে যতটুকু দেখলাম, কনস্ট্যান্ট BGMI খেললে 30 মিনিটসের পর কিছুটা ফ্রেম ড্রপ সমস্যা দেখা দেয়, মাঝে মধ্যে অল্প স্বল্প ল্যাগ করে। আর এতে জিনসন ইম্প্যাক্ট খেলেও আমি যতটুকু দেখলাম, জিনসন ইম্প্যাক্টেও 30 FPS থেকে 40 FPS মেনটেন করে রাখে নর্মালি, কোনো সেরকম হিটিং প্রবলেম নেই। কিন্তু এই গরমে একটু আধটু ওয়ার্ম হয়ে থাকে ফোনটা। BGMI-তে এটা কনস্ট্যান্ট 60 FPS না দিতে পারলেও মোটামুটি 55 FPS এর আশেপাশে থেকেই থাকে। দেখুন, জিনসন ইম্প্যাক্ট কিন্তু বেশ হেভি গেম, তাই এই গেমটা যখন নাথিং ভালোভাবেই প্লে করতে পারছে, অতএব বোঝা যাচ্ছে এর মধ্যে যে প্রসেসরটা আছে সেটা যথেষ্ট ক্যাপেবল এবং যথেষ্ট ভালো স্মুথ গেম প্লের জন্য আপনি এটাকে ইউজ করতে পারবেন। কিন্তু ক্যাজুয়াল গেমিং এর জন্য আপনি এটাকে ইউজ করতে পারবেন। অবশ্যই প্রথমেই বললাম যে এটা কোনো গেমিং ফোন নয়, তো সেটা ভেবেই কিন্তু এই ফোনটার জন্য আপনি নিতে পারেন। এবার আসি ফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে। দেখুন, এই নাথিং ফোন 2 এতে যে সফটওয়্যার আছে সেটা হলো নাথিং OS 2.5। এটা নাথিং এর সম্পূর্ণ নিজস্ব সফটওয়্যার। এটা হলো Android 14 বেসড এবং এতে আপনি মেজর 3 বছরের OS আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন, যেটা যথেষ্ট ভালো। এই নাথিং ফোন 2 এর ইউজার ইন্টারফেস পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন। এতে না আছে কোনো ব্লোটওয়্যার, না আছে কোনো অ্যাড। এই নাথিং এর UI নিট অ্যান্ড ক্লিন হলেও এতে আপনি বিভিন্ন রকমের কাস্টমাইজেশনের সুবিধা পেয়ে যাবেন। যেমন স্ক্রিনের যে আইকনগুলি আছে সেগুলি আপনি পছন্দ মতো আকার দিতে পারবেন। আপনি বিভিন্ন রকমের স্ক্রিন উইজেটস ব্যবহার করতে পারবেন। আবার
এই উইজেটস এবং আইকনগুলিকে আপনি ছোট বড় করতে পারবেন চাইলে। আর নাথিংয়ে গুগল ডায়ালার ব্যবহার করা হয়েছে, যাতে চুপি চুপি কল রেকর্ডিং আপনি করতে পারবেন না। কিন্তু নাথিংয়ে একটা আপনি রেকর্ডিং উইজেটস পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি কিন্তু চুপি চুপি কল রেকর্ডিং করতে পারবেন। এটাকে এভাবে অন করে ফেললেই কিন্তু আপনার কল রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। আবার নর্মাল থিমের বদলে আপনি নাথিংয়ের যে থিম আছে সেই থিমও ব্যবহার করতে পারবেন। এটাকে নাথিং মনোক্রমিক থিম বলে থাকে। এই থিম ব্যবহার করলে নাকি ফোন ব্যবহারের টাইম কমে। এতে আপনি ডুয়েল অ্যাপসের সুবিধাও পেয়ে যাবেন। অ্যাপস ওপেনিং ক্লোজ যে অ্যানিমেশন, এটাও বেশ সুন্দর। এর যে টাইপিংয়ের যে হ্যাপটিক মোটর ব্যবহার করা হয়েছে, সেটাও এই বাজেটের মধ্যে মিডিয়াম কোয়ালিটির আমি বলতে পারি, খুব ভালো কোয়ালিটির হ্যাপটিক নয়। এবার আসি ফ্রন্টের দিকে। নাথিংয়ের এই যে ডিসপ্লে, এটা হলো 6.7 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস 5 হোল ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে, যেটা HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেটি 120 Hz রিফ্রেশ রেটের একটি ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে, যার ব্রাইটনেস 1300 নিটস। ইনডোর ব্রাইটনেস তো যথেষ্ট, আউটডোরও ব্রাইটনেস যথেষ্ট ভালো। হার্স সানলাইটও আমি ইউজ করে দেখেছি, মোটামুটি ডিসপ্লে ভিজিবল। আর এই ডিসপ্লেতে যে প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেটা হলো কর্নিং গোরিলা গ্লাস 5। নাথিংয়ের স্ক্রিন টু বডি রেশিও বেশ ভালো। সাইডে যে বেজেলস দেখছেন, সেই বেজেলসটা পুরোটাই সিমেট্রিক্যাল, কিছুটা আইফোনের মতো আমি বলতে পারি। হ্যাঁ, আইফোনের সাথে আমি তুলনা করছি না, বাট আইফোনের মতো বেজেলসটা নাথিং। তো এই স্ক্রিন টু বডি রেশিও 91%-এর মতো, এটা যথেষ্ট ভালো। এবং এই ডিসপ্লে HDR10+ সাপোর্টেড, তাই এতে আপনি 4K-তে HDR ভিডিও প্লে করতে পারবেন এবং ভিডিও কোনো রকম আটকে আটকে চলে না, বেশ স্মুথ ভিডিও প্লে করা যায়। আর এর কালার বেশ ভালো, এতে কন্টেন্ট আপনি বেশ এনজয় করতে পারবেন। আর কন্টেন্ট এনজয়ের যখন কথা বললামই, তখন এর যে স্পিকার, সেই স্পিকারের কথাও বলে ফেলি। এতে ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। তো স্পিকারের কোয়ালিটি আপনাদেরকে আমি এখনই শুনিয়ে দিচ্ছি। স্পিকারের কোয়ালিটি বেশ ভালো, এতে আপনি বেশ ভালোভাবেই কন্টেন্ট এনজয় করতে পারবেন। আপনি এই যে এখন যে ভিডিওটি দেখছেন, এটি হলো কোস্টারিকা ভিডিও, যেটা কিন্তু 4K ভিডিও। এতে যে কালার অ্যাকুরেসি, এই কালার বেশ ভালো। আর নাথিংয়ের এই ডিসপ্লেতে আপনি চাইলে কালার স্ট্যান্ডার্ড মোড আর অ্যালাইভ মোড দুরকমই সেট করতে পারবেন। আর এর কালার টেম্পারেচার আপনি ওয়ার্ম অথবা কুল নিজের মতো ভাবে সেট করে নিতে পারবেন। আর ডিসপ্লেতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এটি কিন্তু খুব অ্যাকুরেট আর খুব ফাস্ট, এমনকি হালকা ভেজা হাতেও ফিঙ্গারপ্রিন্ট ঠিকঠাক কাজ করে। এবার আসি এই নাথিং ফোন 2 এর ক্যামেরা। এর ব্যাক সাইডে রয়েছে দুটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের আর আলট্রা ওয়াইড ক্যামেরাও 50 মেগাপিক্সেলের। আর ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। মেন ক্যামেরার ফটো বেশ ভালো, কিন্তু একটু কালার বুস্ট করে, কিন্তু ফটোর কোয়ালিটি বেশ ভালো এবং ফটো যথেষ্ট ক্লিয়ার এবং এই প্রাইসের রেঞ্জে যথেষ্ট ভালো। ডেলাইটের ফটো কিন্তু বেশ আই প্লিজিং এবং বেশ কালারফুল, এবং হালকা কালার বুস্ট করলেও বেশ দেখতে বেশ ভালো লাগে, এবং ব্যাকগ্রাউন্ড ব্লারটাও বেশ ভালো, আর কালার অ্যাকুরেসি খুব সুন্দর। এর হাইলাইট ম্যানেজমেন্ট বেশ ভালো, কিন্তু যেমন মিড রেঞ্জের ফোনে হয়, কখনো কখনো কোনো ফটো বেশ ভালো আসে, আবার কখনো কখনো কোনো ফটো বেশ ডার্ক করে দেয়। এই যে যেমন এই ফটোটা হয়েছে, কিন্তু ব্যাকলাইট কন্ডিশন ও ডার্কার পার্টগুলোতে বেশ ভালো রকম ভিজিবিলিটি রাখে। এবার আসে আলট্রাওয়াইড ক্যামেরার ছবিতে। আলট্রাওয়াইড ক্যামেরার ছবি এমনিতে যথেষ্ট ভালো এবং যথেষ্ট ক্লিয়ার, কিন্তু যে মেন ক্যামেরার সাথে আলট্রাওয়াইড ক্যামেরার ছবিতে সামান্য একটু ডিফারেন্স আছে। তো যেটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, সেই অনুযায়ী কিন্তু ছবিটা পাচ্ছি না। আর লো লাইট কন্ডিশনেও কিন্তু খুব ভালো ফটো আসে, বেশ ব্রাইট ফটো আসে লো লাইটের ফটো বেশ আমার ভালো লেগেছে। আর ডার্কার পার্টগুলো বেশ ভিজিবল রাখে। আর লো লাইট আর আলট্রাওয়াইড ক্যামেরাতেও খুব ভালো ফটো আসে। এই ফোনটা চ্যালেঞ্জিং সিচুয়েশনেও কিন্তু বেশ ভালো ফটো নেয়। আর নাইট ফটোতে লাইট বেশ ম্যানেজমেন্ট বেশ ভালো, খুব ব্রাইট করে ফেলে না, আর লাইট ক্যাপচারিং বেশ ভালো, আর খুব একটা নয়েজও দেখা যায় না। কিন্তু এক্সট্রিম ডার্ক সিচুয়েশনেও ফটো কিন্তু দারুণ, কিন্তু নাইট মোড অন করলে ফটো যা আসে তা দিনের বেলার মতো লাগবে। এই দুটো ফটোতে আপনি টাইমটা না দেখলে বুঝতেই পারবেন না ফটোটা কখন নেওয়া হয়েছে। এক্সট্রিম ডার্ক সিচুয়েশন কিন্তু সেলফিও জবরদস্ত নাই এবং নয়েজ খুব কম, আর ফ্ল্যাশ লাইটও আপনি সেলফি নিতে পারবেন। আর এক্সট্রিম ডার্কেও পোর্ট্রেটে আপনি সেলফি তুলতে পারবেন, কিন্তু ডে লাইটে গ্রুপ পোর্ট্রেট নিতে ফোনটা অক্ষম। এখন যে ভিডিওটি শ্যুট হচ্ছে, এটি নাথিং ফোন 2 এর 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তো এখানে আপনি 1080-60 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন। আর এই সমস্ত ভিডিওটি এই নাথিং ফোন 2 এর ইনবিল্ড মাইক্রোফোন দিয়ে শ্যুট হচ্ছে। তো এর ভয়েস ক্যাপাবিলিটি কেমন সেটাও আপনারা, ভয়েস ক্যাপচারিং ক্যাপাবিলিটি কেমন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন পুরো ডাইরেক্ট সানলাইট আমার মুখে এসে পড়ছে, তো এর যে এক্সপোজার হ্যান্ডলিং কেমন সেটাও আপনারা বুঝতে পারছেন। তো বাকি বাদ আমি তো আপনাদেরকে বলেই দেব। তো ব্লগিংয়ের জন্য এই ফোনটা কেমন সেটা আপনারা নিশ্চয়ই আশা করি আন্দাজ করতে পারছেন। তো আপনি যদি ব্লগিং করেন, তো এই রেঞ্জের যদি একটা ফোন চান, তো কেমন হতে পারে এই ফোনটা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এর স্টেবিলাইজেশন কেমন সেটা আপনারা বুঝতে পারছেন, কারণ আমি এখন হাঁটছি। তো এর ফ্রন্ট ক্যামেরা স্টেবিলাইজেশনও একটু এর ফ্রন্ট ক্যামেরা স্টেবিলাইজেশন চেকও হয়ে যাচ্ছে। তো দেখা যাক বাদ বাকি ভিডিও
ক্যাপাবিলিটি কেমন আছে? মেইন ক্যামেরার ভিডিও ক্যাপাবিলিটি দারুণ, ক্লোজ শটেও দারুণ ভিডিও নাই। আর মেইন ক্যামেরা দিয়ে যখন আপনি ভিডিও করবেন তখন কিন্তু স্টেবিলাইজেশন দারুণ সুন্দর। এবার এটার আলট্রা ওয়াইড দিয়ে শ্যুট হচ্ছে, নাথিং ফোন 2 এর আলট্রা ওয়াইড দিয়ে ভিডিওটি শ্যুট হচ্ছে। এই পথটার মধ্যে দিয়ে সত্যিই অসাধারণ একটা জায়গা। ডার্ক থেকে লাইট আর লাইট থেকে ডার্কে এলে সেরকম মেজর কোনো জার্ক ফিল হয় না, কিন্তু সামান্য সেটা সময় নাই জাস্ট। ক্যামেরা নিয়ে যদি আপনারা ডেডিকেটেড ভিডিও চান তাহলে আপনারা নিচে কমেন্ট করুন ক্যামেরা বলে। আর যদি আপনারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ইউটিউবে যে সাবস্ক্রাইব করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকে যে সাবস্ক্রাইব করুন। ফেসবুক চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে। ফেসবুক চ্যানেল হলো টেক বুদ্ধিজীবী। তো যাই হোক, এবার আসি এর কানেক্টিভিটি নিয়ে। দেখুন, এই নাথিং ফোন 2 এর কানেক্টিভিটির কোনো প্রবলেম আমি দেখতে পাইনি। নাথিং ফোন 2 এ 13টি 5G ব্যান্ড সাপোর্ট করে, আর এতে 5G প্লাস অর্থাৎ ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট আছে, আর 4G প্লাসেরও সাপোর্ট রয়েছে। আর দ্বিতীয় কথা হলো এটা কিন্তু VoNR সাপোর্টেড, অর্থাৎ VoNR এ কিন্তু কল কোয়ালিটি যথেষ্ট ভালো হয়। এটার ব্লুটুথ ভার্সন ব্লুটুথ 5.3 আর ওয়াইফাই ভার্সন ওয়াইফাই 6E। আর এর স্টোরেজ টাইপ UFS 2.2, যেটা 3.1 দিলে তো বেটার হতো। তো এর যে বেস ভেরিয়েন্ট 8GB 128GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 24,000 ইন্ডিয়ান রুপি, আর কার্ড অফার দিলে 22,000 ইন্ডিয়ান রুপি। আর যদি আপনি এর হায়ার ভেরিয়েন্টে কিনতে চান অর্থাৎ 256GB মডেলটা, সেটার প্রাইস হলো প্রায় 26,000 ইন্ডিয়ান রুপি, আর কার্ড অফার দিয়ে এটা 25,000 আশেপাশে। এবার কখনো কখনো 1,000-2,000 কম বেশি হয়ে থাকে। আর এটা বাংলাদেশে প্রাইস হলো প্রায় 40,000 টাকার কাছাকাছি। এই ফোনটা বাংলাদেশে কিন্তু আনঅফিসিয়াল ফোন। আপনাকে কিন্তু বাংলাদেশে এই ফোনটা ইউজ করতে হলে অবশ্যই একটা ইন্ডিয়ান সিম দিয়ে অ্যাক্টিভ করার পর ইউজ করতে হবে, যেটা বলার কথা। এটা আপনি কোনো রকম হেজিটেশন ছাড়া আপনি কিন্তু কিনতে পারতেন যদি এটা বাংলাদেশে প্রাইস হতো 35,000 টাকার আশেপাশে। তো যাই হোক, এটার প্রাইসটা একটু হাই মনে হয়েছে আমার, কিন্তু ফোনটার এক্সপিরিয়েন্স যথেষ্ট স্মুথ। আর নাথিং এর যে ওএস, এটা দারুণ লাগে আমার। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাপোর্টই কিন্তু আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে। আপনার ওই একটা সাপোর্ট কিন্তু আমার জন্য যথেষ্ট হেল্পফুল হবে। আপনারা আরও এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার সাথে জুড়ে থাকবেন। ততক্ষণের জন্য টাটা সকলকে।